আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কিছু লোক আছে যাদের হৃদয় আছে কিন্তু তারা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, জানোয়ারের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের তুলনা করেছেন। আমি বলছি এই জন্য যে কিছু আছে সার্টিফিকেটধারী আলেম যারা রাজতন্ত্রের ভাতা খায়, সাদেকা খেয়ে বেড়ায়, এরা হাদিসের অপব্যাখ্যা করে, হাদিস বুঝে না। এরা বলে যে 30 বছর খেলাফত থাকবে, এরপরে আর খেলাফত থাকবে না। হাদিস বুঝেনি। আরে 30 বছর খেলাফত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত থাকবে, 12 জন খলিফার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা প্রতিষ্ঠিত থাকবে খেলাফত, রাষ্ট্রীয়ভাবে থাকবে, পাওয়ারে থাকবে, সারা বিশ্বের কাছে সেটা সমাদৃত হবে, সবাই চিনবে, যেমন খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, এবং সর্বশেষ ইমাম মাহদী পর্যন্ত আসবে এটা। কিন্তু এর মাঝে প্রতিষ্ঠিত অনেক সময় নাও থাকতে পারে, দুর্বল হয়ে থাকবে, কিন্তু থাকবে খেলাফত। যেমন আমি একটা উদাহরণ দিই যে এই 16-17 বছর আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল না, বিএনপি ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল, কিন্তু তারা ক্ষমতায় ছিল না, তাদের হাতে পাওয়ার ছিল না। ছিল, যখন সরকার পতন হয়ে গেছে এখন সবাই মাথা চাড়া দিয়ে উঠছে। এইগুলো যদি চলতে পারে খেলাফত চলবে না। হাদিসের অপব্যাখ্যাকারী এরা জ্ঞান পাপী, এদের পিছনে কেউ পড়বেন না। এরা হচ্ছে দুনিয়াদার আলেম, ওলামায়ে সু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দু একটা হাদিস দিই আপনাদেরকে। ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা বাকিয়া মিনান নাস ইসনান। বুখারী মুসলিমের হাদিস, ইসলামী ফাউন্ডেশন 4553। রাসূল সাল্লাল্লাহু বলছেন কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে দুইজন মানুষ বেঁচে থাকবে তাদেরও নেতৃত্ব দিবে কুরাইশ বংশের খলিফ। দুইজনে কথা আসছে হাদিসে। জ্ঞান পাপীরা এই হাদিস পড়ে না। জ্ঞান পাপী এরা হচ্ছে কাপুরুষ, ভয় পায় সমস্ত হাদিস বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর 4621, বুখারী মুসলিমের হাদিস, হাদিসের শেষে আসছে ওয়াসাতাকুনু খুলাফাউ ফাতাকসুরু, অসংখ্য হবে খলিফা। 30 বছর 12 জন খলিফা, আর বাকি অসংখ্য, আল্লাহ রাসূল বলেন অসংখ্য খলিফা হবে, যে বনি ইসরাইলদেরকে পরিচালনা করতেন নবী রাসূলগণ। আমার পরে নবী থাকবে না, আমার পরে থাকবে খলিফাগণ, এবং তাদের সংখ্যা হবে প্রচুর। এই হাদিস দেখে না, এই প্রচুর হাদিস খলিফারা কি করবে? ঘোড়ার ঘাস খাবো? 30 বছর যে কথাটি আসছে, বা 12 জন খলিফার কথা যেখানে আসছে, সেটা হলো যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে, শাসন ক্ষমতায় থাকবেন, শাসন ক্ষমতায় থাকবেন তিনটা, শক্তিধর হবে, প্রবল শক্তিধর হবে, শাসন কর্তৃত্ব অতি শক্তিশালী থাকবে 12 জন খলিফার মধ্যে। বাকি যারা কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত যত খলিফা আসবেন, এর মধ্যে অনেকেই শাসন ক্ষমতা থাকবে না, পাওয়ারে থাকবে না, এমনকি ওনারা কখনো কখনো লুকিয়েও থাকবে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকবে, থাকবে। এই যে বাংলাদেশের আওয়ামী লীগের সময় কত বিএনপির নেতা পেতা, জামাতের নেতা পেতা বিভিন্ন জায়গায় লুকিয়েছে, বিদেশেও ছিল, কিন্তু যখন পতন হয়েছে তারা দেশে আসছে, এখন মাথা ছাড়া দিয়ে উঠছে, এগুলো বুঝে না। হ্যাঁ, আর আল্লাহর জমিনে খলিফ থাকবে না। আরেকটি যে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি জামা থাকবে, সেই ছোট্ট একটি জামা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের কেউ কোনোদিন পরাভূত করতে পারবে না। সে কারা? সেই জামাতটি কারা? এই জ্ঞান পাপীরা এটা পড়ে না হাদিস। আর যখন একটা জামা আছে, সেই জামার দায়িত্বশীল অবশ্যই থাকবে। রাসূলুল্লাহ বলেছেন যদি তোমাদের মধ্যে 3 জনও থাকো তোমরা, তাহলে একজনকে দায়িত্বশীল করে নাও। তাহলে সেই ছোট্ট একটি জামা থাকবে, এদের সবাই পড়ে, এই সমস্ত জ্ঞান পাপীরা বলে, ওয়াজ নসিহত করে, জনগণের ওয়াজ করে টাকা খায়, তখন এই হাদিস ব্যবহার করে। ছোট্ট একটি জামা থাকবে, হকের উপরে থাকবে, বাতিলের সঙ্গে তারা লড়বে, বাতিল তাদের কোনো পরাভূত করতে পারবে না। তো সেই যে জামা, জামা কি আমির থাকবে না? কে থাকবে? সে কুরাইশ খলিফ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু আল ইসমু আজিজান ইলা 12 খলিফা, 12 জন খলিফা এরা থাকবে শাসন কর্তৃত্ব শক্তিশালী, তাহলে পাওয়ারে থাকবে, পাওয়ারে থাকবে। আর এরপরে পাওয়ার থাকবে না, কিন্তু থাকবে।
যাই হোক আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি এটাই, বাতিল যারা, জ্ঞান পাপী যারা, যারা বিভিন্ন শাসকদের, বিভিন্ন রাজতন্ত্রের এদের ভাতা খায় আর বিভিন্ন নাম নেয়, মুকাল্লেদ, এই সমস্ত গায়রে মুকাল্লেদ, এরা হচ্ছে কাপুরুষ। সুতরাং এরা সঠিক হাদিসের ব্যাখ্যা দিতে জানে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বদির করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু বলছেন না যে তাদের হৃদয় আছে কিন্তু তারা হাদিসগুলো করে না, হৃদয়ঙ্গম করে না, তার কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এরা হচ্ছে পশুর মতো, পশুর থেকে অদম, বালহুম আদল। সুতরাং এই সমস্ত প্রতারকদের কথা আপনারা প্রতারিত হবেন না।